শুভ সময় প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? জয়ানন্দিনী টেলিবাংলা কবিতার আসর থেকে আপনাদের সাথে আছি আমি সৈয়দা দুতি। আজ আপনাদের জন্য পাঠ করব খুব সুন্দর একটি শৈশব নিয়ে কবিতা। কবিতাটি লিখেছেন কবি আবু জাফর মোহাম্মদ সালেহ। সেসব অনেক আগের কথা, সেই ছোট্টবেলার গল্প। তখন ছিলাম ছোট্ট আমি, ইচ্ছেরা ছিল বড়। মেঘ নীল ওই আকাশ থেকে ইচ্ছেরা সব আসতো, আকাশ থেকে ভেসে এসে জাপটে ধরতো আমায়। বৈশাখী সেই মেলায় যেতাম, আজও মনে পড়ে। ইচ্ছেগুলো সঙ্গে নিয়ে যেতাম বাবার সাথে। অনেক খেলনা, অনেক খাবার, বাহারি সব সামগ্রী। আমার আমার কেবল ইচ্ছে হতো কিনবো কয়েকটা ঘুড়ি। বাবার কাছে বায়না ধরতাম বাক্স ঘুড়ি চেয়ে। বাবা বলতেন, ও অনেক দাম, বড় হলে কিনবি নে। বাবার সেই কথা শুনে দিতাম কান্না জুড়ে। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতাম, ইচ্ছেরা যেত মোড়ে। কেঁদে কেঁদে ভাবতাম আকাশ পানে চেয়ে। ভাবতে ভাবতে দিন যেত গড়িয়ে। রিপিট। ভাবতে ভাবতে দিন যেত, রাত যেত গড়িয়ে। ভাবতাম একবার বড় হলে অনেক টাকা হবে, তখন অনেক বাক্স ঘুড়ি কিনে ফিরবো ঘরে। রং বেরঙের বাক্স ঘুড়ি উড়াবো আকাশে। ঘুড়ির নেশায় কাটবে দিন, কে তখন পাবে আমাকে? যখন ওই দূর আকাশ থেকে শব্দ আসতো ভেসে, ঘর ছেড়ে অমনি দৌড়ে যেতাম উড়োজাহাজ দেখতে। আকাশ পানে চেয়ে চেয়ে ভাবতাম, শুধু ভাবতাম। ভাবতাম ওই ভারী বস্তু কি করে ভাসে আকাশে। ইচ্ছেগুলো অমনি আকাশ থেকে পড়তো, আকাশ থেকে এসে জাপটে ধরতো আমায়। ইচ্ছে করতো একদিন মস্ত বড় হব, মস্ত বড় হয়ে এক উড়োজাহাজ কিনবো। উড়োজাহাজে চড়ে মেঘের সাথে উড়বো। কেমন করে ওড়ে সেটা তখন ঠিক জানবো। বদ্ধ ঘরে থাকতে থাকতে যখন হতাম ক্লান্ত, ইচ্ছেরা সব আকাশ থেকে অমনি এসে পড়তো। ভাবতাম একদিন বড় হব, বদ্ধ এই ঘর ছেড়ে অনেক দূরে যাব। তেপান্তরের মাঠ ডিঙিয়ে অজানায় ছুটব। আকাশ দেখব, পাহাড় দেখব, সমুদ্র দেখব, গহন অরণ্য দেখব। দেখব মহাকাশ জগৎ জোড়া সব রহস্য হাতের মুঠোয় পূরব। আজ আমি বড় হয়েছি, মস্ত এক মানুষ আমি। বদ্ধ সেই ঘর আর নেই, আছে হাত ভর্তি অঢেল করি। আজ সব আছে, অর্থ আছে, শৃঙ্খলহীন এক জীবন আছে, সামর্থ্য আছে, সক্ষমতা আছে, শুধু ইচ্ছেগুলো হারিয়ে গেছে। সেই ইচ্ছেগুলো আজ আর আসে না সেই আকাশ থেকে। সেই আকাশ থেকে ভেসে আর কেউ ফিরিয়ে দেবে না আমাকে। একবার বড় হয়ে গেলে আর ফেরা যায় না শৈশবে, আর ফেরা যায় না শৈশবে। এবারে পাঠ করছি শ্যামলী রহমানের একটি কবিতা। একদিন দুদিন, এরপর কেটে গেল বহু দিন। জীবন কোথায় নিয়ে গেল, কি করলাম, কি পেতাম, কিছুই বুঝলাম না। বুঝলাম কেবল কেবল সময় পেরিয়ে যাচ্ছে, মানুষের কাছে
প্রিয় থেকে অপ্রিয় হয়ে যাচ্ছি, পরিবারের বোঝা হচ্ছি, নিজের ব্যর্থতা বুঝতে পারছি। দিন শেষে নিজেকে শুধু একাই লাগছে, আশেপাশে কেউ নেই। ঠিক হুমায়ুন আহমেদের কেউ কোথাও নেই বইয়ের মতো। আসলেই আসলেই কেউ নেই, কেউ থাকে না, আসে আর চলে যায়। গ্রীষ্মের আগমনে যেমন বসন্তের কোমলতা ফুরোয়, তেমনি ফুরোচ্ছে আয়ু। দিন যাবে, বৎসর যাবে, এভাবেই যুগ পেরিয়ে পৃথিবীর বয়স বাড়বে, সুখ দুঃখের গতি বাড়বে। বাড়বে না কেবল মৃত্যুর আয়ু, অপেক্ষা শুধু সময়ের, সেই অপেক্ষা আর ফুরোয় না। দুঃখ শেষে সুখ আর আসে না, দুঃখ শেষে সুখ আর আসে না। এবারে পাঠ করছি মোহাম্মদ ফরহাদ রহমান প্রধানের যুগল প্রেমের স্রোতে কবিতাটি। শরৎ আকাশের শুভ্র মেঘে চলো যাই ভেসে, ভাসতে ভাসতে হারিয়ে যাব অজানা মেঘের দেশে। ভোরের নরম আলোর খেয়ায় আকাশ নীলে নীলে, যুগল প্রেমের স্রোতে ভাসব আমরা দুজনে মিলে। ভোরের সূর্য আলো ছড়ায় যেথায় মেঘের গায়, যাব সেথায় স্বপ্নে ভেসে আলোর খেয়ায়। সাথী যদি হও তুমি, নেই ভাবনা, সেই অজানায় দেব পারি মেলে পাখির ডানা। প্রিয় বন্ধুরা, জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের কবিতার আসরের নিয়মিত আয়োজনে সৈয়দা দুতি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।